অভূতপূর্ব মানে আনন্দ এবং উন্মাদনার একটা আনন্দের বিষয়। এই কারণেই গতকাল আমাদের ভারতবর্ষের মানুষের কাছে, বাংলার মানুষের কাছে একটা জোড়া সুখবর আমাদের কাছে এসে পৌঁছেছে। প্রথম দিকে সকালবেলায় আমরা যখন জানতে পারলাম যে ভারত পাকিস্তান সীমান্তে পাকিস্তানে চলে যাওয়া সেই বিএসএফ জওয়ান পুরনম সাউ তিনি মুক্তি পেলেন, ভারতের মাতৃভূমিতে ফিরে এলেন। আর সন্ধ্যাবেলা আমাদের কাছে খবর ভারতীয় কৃষক শীতলকুচির বাসিন্দা উকিল বর্মন তিনি বাংলাদেশ সীমান্ত পেরিয়ে তিনি ফিরে এলেন মাতৃভূমিতে। এই যে একদিকে জওয়ান আর একদিকে কিষাণ, এই যে ফিরে আসা, যেটা আমাদের কাছে চরম একটা আকাঙ্ক্ষা ছিল, সেটা বাস্তবায়ন হলো। নতুনভাবে আবার আমরা জয় জওয়ান জয় কিষাণ এই স্লোগানকে নতুনভাবে বাস্তবায়ন দেখলাম। এবং সকলের তৎপরতা, রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকার, পুলিশ প্রশাসন, বিএসএফ, স্থানীয় প্রশাসন, সকলের উদ্যোগ বাস্তবায়িত হয়েছে উকিল বর্মনের ফিরে আসা। মুখ্যমন্ত্রীও আন্তরিকভাবে তিনি বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছেন, কেন্দ্রের কাছে দরবার করেছেন। তার বাস্তবায়ন রূপ আমরা দেখতে পেলাম। কেন্দ্রের উপর চাপ সৃষ্টি করার যে ফসল, তার পরিস্থিতিতে উকিল বর্মন ফিরে এলেন। 29 দিনের একটা ভয়াবহ জীবন তিনি নিজেই ব্যাখ্যা করলেন। তিনি নিরামিষ ভোজী, কিন্তু সেই জেলখানায় তাকে সেই নিয়ম ভঙ্গ করতে হয়েছে। অনেকে কটু কথা বলেছে, অনেকে ভালো ব্যবহার করেছে। তো এ ধরনের অনেক ধরনের অভিজ্ঞতা নিয়ে তিনি ফিরে এসেছেন। কিন্তু সবথেকে ভালো লাগার কথা, তিনি বাড়িতে ফিরে এসেছেন, পরিবার পরিজনকে কাছে পেয়েছেন। একটা নতুন পুনর্জন্মের মতো তার অনুভূতি হচ্ছে, আমরাও সেটা ফিল করতে পারছি। এবং সেই জায়গা থেকে আমাদের একজন সহনাগরিক, আমাদের এই শীতলকুচির একজন বাসিন্দা, একজন ভারতীয় কৃষক, তিনি সুস্থভাবে বাড়িতে ফিরে আসতে পেরেছেন। এর থেকে ভালো খবর আর কিছু হতে পারে না। তাই সকালবেলায় আমরা ঘুম থেকে উঠে তাকে শুভেচ্ছা জানাতে এসেছি, তাকে সাদরে বরণ করে নিতে এসেছি। এবং আমরা প্রভু মদনমোহনের কাছে, কোচবিহারের প্রাণের ঠাকুর মদনমোহন ঠাকুরের কাছেও আমরা প্রার্থনা করেছিলাম, পুজো দিয়েছিলাম এই উকিল বর্মনের পরিবারকে সঙ্গে নিয়ে, তার ছেলে, তার দাদা, এবং ঠাকুরের কাছে এই কাতের আবেদন, তিনিও হয়তো সেই ডাকে সাড়া দিয়েছেন প্রভু মদনমোহন। আমরা তাকেও আমাদের অন্তরের কৃতজ্ঞতা প্রণাম আমরা জানাই। এবং আমি অনুরোধ করলাম উকিল বর্মনকে নিজেই, তার পরিবারকে আরেকবার মদনমোহন ঠাকুর বাড়িতে তারা যাতে পুজো দেন। আমরা সকলে সেখানে থাকবো। রবিবাবু এই বিষয়টা উদ্যোগ গ্রহণ করেছেন, তিনিও থাকবেন। আর সার্বিকভাবে এই পরিস্থিতিতেও আমরা তার পাশে থাকবো, এটুকু আমরা বলতে পারি। এই যে পাকিস্তানের বর্ডারগুলোতে একটা বিরুদ্ধ পরিস্থিতি চলছে। আপনারা জানেন যে বর্ডারগুলোতে 144 ধারা জারি হয়েছে। ভারত পাকিস্তানের যুদ্ধ আবহে বাংলাদেশের বর্ডারেও একটা অস্থিরতার পরিবেশ তো নিশ্চিতভাবে রয়েছে। এবং তার ফলে কোথাও একটা প্রতিকূলতার মেঘ আমরা দেখতে পেয়েছিলাম। তো আমরা খুব উদ্বিগ্ন ছিলাম যে উকিল বর্মন ফেরাটা কতটা জটিলতায় পৌঁছবে, এবং দীর্ঘ জটিলতাও এড়াইস হয়েছিল। কিন্তু সব কিছু কাটিয়ে তিনি ফিরে এসেছেন, এটাই সব থেকে বড় প্রাপ্তি। এবং আমাদের কাছে আশাব্যঞ্জক যে প্রশাসন দারুণভাবে উদ্যোগ গ্রহণ করেছে, সফল হয়েছে, এবং উকিল বর্মন ফিরে এসেছেন। গতকাল যখন পূর্ণম কুমার সাউকে ফিরিয়ে দেওয়া হয়, তারপরে আপনি মন্তব্য করেছিলেন যে জয় জওয়ান জয় কিষাণ বাস্তবায়িত হতে চলেছে। তার মানে কি কোথাও কি একটা আবহাওয়া ছিল যে? নিশ্চিতভাবে আমি উপলব্ধি করতে পারছিলাম যে একটা পরিস্থিতি তৈরি হয়েছে, যে পরিস্থিতির প্রেক্ষিতে পূর্ণম সাউকে যেমন ফিরিয়ে দিতে পাকিস্তান বাধ্য হয়েছে, আমাদের ভারতীয় কৃষক উকিল বর্মনকেও বাংলাদেশ আর আটকে রাখতে পারবে না, জটিলতা কাটিয়ে উঠবে। তাই আমি সকালই কিন্তু সেই বিষয় থেকে উপলব্ধি করে কিন্তু আমি পোস্ট করেছিলাম যে জয় জওয়ান আর জয় কিষাণও বাস্তবায়ন হতে চলেছে, এবং শীঘ্রই আমরা উকিল বর্মনকে বাড়িতে ফিরে পাবো এবং সন্ধ্যায় এই খুশির খবর পাবো। এটা একটু অপ্রত্যাশিত ছিল, কিন্তু আলটিমেটাম তিনি ফিরে এসেছেন, এবং এটা আমাদের কাছে সব থেকে চরম ভালো লাগার। এখনো স্বাভাবিক একটা ট্রমা তো কাজ করে। বিদেশে
বাংলাদেশের ওপারে গিয়ে জেলে থাকার যে তিক্ত অভিজ্ঞতা আর দেশের মাটিতে কোনো সমস্যার সম্মুখীন দুটোর মধ্যে বড় পার্থক্য রয়েছে। একটা ট্রমা কাজ করছে। তো সেই জায়গায় একটা মেন্টাল সাপোর্ট এলাকার মানুষ, পরিবার তারা দেবে, প্রশাসনও দেবে। আমরা বিএসএফের সঙ্গে কথা বলবো, প্রশাসনের সঙ্গে কথা বলবো যে কাঁটাতারের ওপারে ভারতীয়দের যাদের জমি রয়েছে তারা যাতে কৃষিকাজ করবার সময় তাদের কোনো অসুবিধা না হয়। এবং ইতিমধ্যে আপনারা জানেন বিএসএফ পুলিশ যৌথভাবে বিভিন্ন এলাকায় মিটিং করেছে, সীমান্ত এলাকায় কিভাবে কৃষিকাজ করতে তারা যাবে, দলবদ্ধভাবে যাতে তারা যায়, তারা যাতে সবসময় প্রশাসনের সঙ্গে যোগাযোগ রেখে যায়, এই বিষয়টাকে তারা সচেতন করেছে। এবং আশা করি এক্ষেত্রেও সেটা আরও বেশি বাস্তবায়ন হবে এবং উকিল বর্মন যে ট্রমাটা রয়েছে সেটা কাটিয়ে ওঠার পর নিশ্চিতভাবে তিনিও মানসিক বল ফিরে পাবেন এবং আমি আশাবাদী তিনি তার নিজের জমিতে চাষ করতে যাবেন। ওনাকে ফেরাতে কার কৃতিত্ব বলে মনে করছেন? সকলের কৃতিত্ব রয়েছে, এটা একক কোনো কৃতিত্ব নয়। আমি তো বললাম যে কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার, স্থানীয় প্রশাসন, বিএসএফ, পুলিশ, সর্বোপরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্রের উপর বারবার দরবার করা, চাপ সৃষ্টি করা, সবটা মিলেই কিন্তু উকিল বর্মনের ফিরে আসা